আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান উপলক্ষে ডেইলি ক্যাম্পাস আয়োজন করেছে বিশেষ এক ইসলামিক কুইজ প্রতিযোগিতার। উক্ত প্রতিযোগিতায় যে পার্টিসিপেট অংশগ্রহণ করবে তাদের 3টি করে প্রশ্ন রাখা হবে। 3টি প্রশ্নের মধ্যে যে পার্টিসিপেট 2টি প্রশ্নের সঠিক উত্তর দিবে তার জন্য থাকবে একটি ছোট্ট গিফট। তো চলুন শুরু করা যাক। আমার নাম হৃদয় ইসলাম। আপনাকে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের মধ্যে আপনি যদি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটি গিফট। তো আপনার প্রথম প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে দুনিয়ায় আগমন করেন? সোমবারে। সোমবারে। হ্যাঁ ভাইয়া, একবারেই অপশন ছাড়াই পেরে গিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, পবিত্র ইনজিল কিতাব কোন নবীর উপর নাজিল হয়? এই অপশন ছাড়া পারবেন? হ্যাঁ পারবো, ঈসা আলাইহিস সালামের উপরে। ঈসা আলাইহিস সালাম। ভাই 2টির মধ্যে 2টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে, তো আপনি অলরেডি একটি পুরস্কার জিতে গিয়েছেন। করি আর একটা কোশ্চেন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কোন আমল? অপশন লাগবে? অপশন দিয়ে। আচ্ছা, তাকওয়া, সালাত, সিয়াম ও উত্তম চরিত্র। উত্তম। ভাই 3টির মধ্যে 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছে, তো ভাই পাচ্ছে ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে একটি গিফট। ভাই আপনার নামটা? আমার নাম সাইদুর রহমান। তো আপনাকে 3টি প্রশ্ন করা হবে। 3টি প্রশ্নের মধ্যে আপনি যদি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আপনার জন্য থাকবে একটি গিফট। আপনার জন্য প্রথম প্রশ্ন, উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? অপশন ছাড়া পারবেন? অপশন দিলে ভালো। আচ্ছা, সূরা নাস, সূরা আল ফুরকান, সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা আল ফুরকান। একটু আরেকবার চিন্তা করো। উম্মুল কুরআন, সূরা আল ফাতিহা। তো যাই হোক, আপনার প্রথম অপশনটি ভুল ছিল, দ্বিতীয়টি রাইট। সেই ক্ষেত্রে আমরা এই প্রশ্নটা গ্রহণ করতে পারছি না। দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? হযরত উবাইদা বিন জাররাহ, হযরত হুসাইন বিন হারেস, হযরত আউফ বিন উসাসা, হযরত আবু হুজাইফা। ভাই কোশ্চেনটা কি আবার করবেন? কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? তো পারতেছি না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বলা হয় কাকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি 3টির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিয়েছেন, তো ভাইয়া সরি, আপনাকে গিফট দিতে পারছি না। তো আর পরবর্তীতে আবারও আপনি চেষ্টা করবেন। ধন্যবাদ। আচ্ছা, ভাইয়ের নাম? আমার নাম সাদিক। তো আপনার জন্য 3টি প্রশ্ন থাকবে। 3টির মধ্যে আপনি যদি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটি গিফট। আপনার জন্য প্রথম প্রশ্ন, কিয়ামতের দিন কার বিরুদ্ধে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন? প্রথম অপশন, যে ব্যক্তি শ্রমিকের দেনা পাওনা পরিশোধ করে না। দ্বিতীয় অপশন, যে মানুষের মাঝে বিবাদ সৃষ্টি করে। তৃতীয় প্রশ্ন, যে এতিমের হক নষ্ট করে। চতুর্থ প্রশ্ন, যে পিতামাতাকে গালি দেয়। অপশন সি, যে এতিমের হক নষ্ট করে। আপনি প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, রমজানের প্রথম 10 দিনকে কি বলা হয়? হ্যাঁ, রহমতের 10 দিন। রাইট। আপনার জন্য শেষ প্রশ্ন, কিয়ামতের দিন মিজানের পাল্লায় ভারী হবে সবচেয়ে কোন আমলটি? তাকওয়া, সালাত, সিয়াম, উত্তম চরিত্র। সিয়াম। এটা একটু ভুল হয়ে গেছে, কিন্তু আপনি অলরেডি জিতে গিয়েছেন। এটা হচ্ছে উত্তম চরিত্র। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া 3টির মধ্যে 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তো ভাইয়াও পাচ্ছে একটি ছোট্ট গিফট। ভাইয়ের নাম? আমি আব্দুল কাইয়ুম নাহিদ। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআনের সবচেয়ে দীর্ঘতম সূরার নাম কি? সূরা আল বাকারা। সূরা আল বাকারা। ভাইয়া অপশন ছাড়াই প্রথম প্রশ্নের উত্তর পেরে গিয়েছে। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে উম্মতের আমানতদার উপাধি দেওয়া হয়েছিল? অপশন 1, আবু উদাইবা বিন জাররাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত হুসাইন বিন হারেস রাদিয়াল্লাহু আনহু, হযরত আউফ বিন উসাসা রাদিয়াল্লাহু আনহু, এবং শেষ অপশনটি হলো হযরত আবু হুজাইফা রাদিয়াল্লাহু আনহু। উবাইদা। হযরত আবু উবাইদা। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটিও সঠিক। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বারে দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন? সোমবারে। সময় রাইট। আপনি অপশন ছাড়াই এই প্রশ্নের উত্তরটি পেরেছেন। তো ভাইয়া 3টির মধ্যে 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন, তো ভাইয়াও পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে একটি গিফট। হ্যাঁ ভাইয়া, আপনার নাম? জি, মুমিতুর রহমান পিয়াল। আপনার কাছে প্রথম প্রশ্ন, কোন নবীকে মাছে খেয়ে ফেলেছিল? অপশন ছাড়া পারবেন কিনা? ইউনুস আলাইহিস সালাম। হ্যাঁ, রাইট অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন, কোন নবী অন্ধ ছিলেন? এটা অপশন ছাড়া ট্রাই করুন তো। কোন নবী অন্ধ ছিলেন? হযরত খিজির আলাইহিস সালাম। না, আমি আপনাকে অপশন দিই। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস হ্যাঁ, সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম। আপনার জন্য আরেকটি প্রশ্ন, বদর যুদ্ধ কবে হয়েছিল? 17 হিজরিতে। 624 খ্রিস্টাব্দ, 622, 630, 632। 622। এটা একটু ভুল হয়ে গিয়েছে। আপনার জন্য এটার উত্তরটি ছিল 624 খ্রিস্টাব্দে। আপনি 3টির মধ্যে 2টি প্রশ্নের উত্তর পেরেছেন, তো আপনার জন্য থাকছে একটি গিফট।